তবে ডেফিনেটলি একটা জাতীয় নিরাপত্তা সংস্থা যে ফেসিজম পতন হলে এখানে অনেকে হয়তো ভিকটিম অফ দ্য সার্কামস্টেন্স হয়ে গেছে, তাকে পোস্টিং দিছে, কোনোদিন হয়তো একটা অফেন্স করে নাই, অত্যন্ত পেশাগতভাবে অত্যন্ত প্রফেশনালি দায়িত্ব পালন করেছে। এখানে এমন অফিসার আছে যাদের সাথে একসাথে আমি চাকরি করেছি, কোনোদিন একটা অন্যায়ের সাথে তারা ইনভলভ হয় নাই, কিন্তু ওই ডিজিএফআই তে পোস্টিং ছিল সেই জন্য ফাইসে গেছে। আবার সেখানে পোস্টিং না গেলে তাকে হয়তো অন্যভাবে হেনস্থা করা হইতো। সেইভাবে এখানে আমি মনে করি যে টপ কয়েকজন আছে, এই যে এক এক তারেক সিদ্দিকী, যে ওই যে জিটি, এই এক জিটি বাংলাদেশকে শেষ করে দিয়েছে, সেনাবাহিনীকে শেষ করে দিয়েছে। এক তারেক সিদ্দিকী, তার মানে তারেক সিদ্দিকীর গডফাদার কে ছিল শেখ হাসিনা আর শেখ রেহানা। এই একটা লোক, এই হেইনাস জেনারেল, এই দুষ্কৃতিকারী এই পুরা বাংলাদেশের পলিটিক্স শেষ করছে, পুরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রফেশনালিজম শেষ করছে শুধু ইন্ডিয়ার রয়ের বুদ্ধিতে। ওইখানে অজিত দোভাল নামে একটা স্টুপিড ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে, ওর একমাত্র কাজ হয়েছে মুসলমানদেরকে হেনস্থা করা এবং বাংলাদেশকে কিভাবে দখল করবে, বাংলাদেশকে কিভাবে পদ অবরোধী করবে, বাংলাদেশকে কিভাবে ভুটান বাড়াবে। ওই স্টুপিড অজিত দোভাল, যার আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, ইন্ডিয়া একটা আউটডেটেড পলিসি ফলো করে ২৫০০ বছর আগে, যেটা বর্তমান আন্তর্জাতিক রাজনীতির সাথে কোনোভাবে যায় না। দ্যাট ব্লাডি ইডিয়েট অজিত দোভাল এই বাংলাদেশকে তারেক সিদ্দিকী দিয়ে বাংলাদেশকে শেষ করছে। সেই জন্য এইখানে যাদের ওয়ারেন্টটা বেরোচ্ছে এরা অনেকই হাইলি প্রফেশনাল, আজীবন অনেস্ট থেকেছে, কিন্তু ওইখানে চাকরি করছে, এখন তারা ফেসে যাচ্ছে। সেই জন্য এই ফেসিজমের সাথে অনেক ইনোসেন্ট মানুষও অনেক সময় ভিকটিম হয়ে যায়। ইয়েট দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। সেই জন্য আমি বলছি যে এইরকম একটা জাতীয় সংস্থা যার ১০ জন ২০ জনের নামে ওয়ারেন্টটা বের হয়, ভবিষ্যতে অনেকেই এই পদে কিভাবে চাকরি করবে, চাকরি করতে যাবে কিনা বা কি করা উচিত। তবে দিস ইজ এ লেসন যে ডোন্ট ওবে এনি আনলফুল কমান্ড। এইটা সবার শিখতে হবে। আমি কোনো ইল্লিগাল আদেশ পালন করব না, তাতে আমার কনসিকুয়েন্স যাই হোক। হ্যাঁ, এইখানে ডিজিভাই আমি জানি যে শেখ হাসিনা নিজেই বলছে, এই আকবর, কুখ্যাত আকবর যে ইন্ডিয়াতে পালাই গেছে, ডিজিভাইতে বোধহয় 10 বছর ডিজিভাই ছিল, ডাইরেক্টর হিসেবে ছিল ৩-৪ বছর, এরপরে ডিজি হিসেবে ছিল। এই আকবর গুম কমিশনে ইন্টারভিউ দিয়ে বলেছে যে হুম্মম কাদেরের ইস্যুটা আমি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছি, তখন এই পতিত শেখ হাসিনা বলছে যে পরে বলবো, পরে। এবং এখানে অনেক ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন হয়েছে, এইগুলো তো হয়েছে। সেই জন্য আমরা বিচার চাই, কিন্তু আমি এই আশাবাদ ব্যক্ত করব যাতে ইনোসেন্ট কেউ যাতে এখানে বিচারের সম্মুখীন না হয়। কারণ সেনাবাহিনী দেশের একটা প্রতিষ্ঠান, যে সেনাবাহিনীর মরাল যদি ডাউন হয়ে যায়, সেনাবাহিনী বিতর্কিত হয়েছে আওয়ামী লীগের জন্য, দেয়ার ইজ নো ডাউট, কিন্তু বিতর্কিত হয়েছে এই আজিজের কাণ্ডে, এই শফিউদ্দিনের কাণ্ডে, কিন্তু সেনাবাহিনীতে অনেক প্রফেশনাল অফিসার আছে, দেশপ্রেমিক অফিসার আছে। এইটাও দেখতে হবে যাতে ইনোসেন্ট কেউ কোনোভাবে এখানে ভিক্টিমাইজ না হয়। ধন্যবাদ। না, আমি বলেছি আপনার কাছে জিজ্ঞেস করা ছিল যে এখানে কেউ হচ্ছে যে চাকরি বাঁচানোর জন্য, আবার কেউ হচ্ছে যে মানে নিজে থেকেই হয়ে আগ্রহী হয়ে সরকারের প্রতি মানে অতিমাত্রা প্রভাবিত হয়ে আওয়ামী লীগ সরকারের প্রতি করেছে, এরকমই তো কেউ দায়িত্ব বাঁচাতে গিয়ে মানে অতি উৎসাহী কে হয়েছে, ওই যে এমএসপি ছিল, মেজর জেনারেল সরোয়ার এমএসপি ছিল, অতি উৎসাহী। এই যে সাজেদ অতি উৎসাহী, এগুলো বের করা যায়, এটা সবাই জানে। সেজন্য আপনি দেখবেন সামনে ভবিষ্যতে আসবে যে যারা অ্যাক্ট করেছে, আপনার যে কোনো অফেন্স প্রুভ করতে হলে দুইটা জিনিস লাগে, যে সে এই কার্য ঘটিয়েছে, অফেন্সটা কমিট করেছে এবং তার ইন্টেনশন ছিল। এটাকে আইনের ভাষায় বলে অ্যাক্ট্রাস্ট্রিয়া এন্ড ম্যানস্ট্রিয়া। তার মানে কাউকে শাস্তি দিতে হলে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনে এটা প্রমাণ করতে হবে সেই ঘটনা ঘটিয়েছে এবং তার ইন্টেনশন ছিল। তো এখানে দেখা যাবে যে অনেকের ইন্টেনশন নাই, সেই বিচার এখানে হবে কিনা সেইটাও একটা সন্দেহ। এই বিচার আবার নির্দেশিত হবে কিনা সেটা একটা পয়েন্ট। কারণ আওয়ামী লীগের সময় একটা কথা ছিল, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমরা মজা করে বলেছি, ফান করে বলেছি যে আওয়ামী লীগের সময় যে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল ছিল আইসিটি, এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল, নাম দেশে আন্তর্জাতিক। এই ডোমেস্টিক ট্রাইব্যুনালে
সেইখানে স্লোগান হয়েছিল, আমরা মিডিয়া ব্রিফিং করেছি যে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে, একবার ওখানে ঢুকাতে পারলে আর কেউ এখানে একুইটেড হয় নাই, জামিন তো দেয় নাই। সেই জন্য যদি আন্তর্জাতিক এই মানটা দেখাতে পারে যে না এখানে জামিন হয় এবং ন্যায্য বিচার হয়, এইটা একটা বড় চ্যালেঞ্জ বর্তমানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। কিন্তু আমার সন্দেহ রয়েছে ওভারঅল বাংলাদেশের বিচারের মান অত্যন্ত দুর্বল। যেহেতু আমি ব্রিটেনে লেখাপড়া করে আসছি, লিঙ্কন ব্যারিস্টার, আরো অনেক দেশের বিচার ব্যবস্থা দেখছি, বাংলাদেশে যদি আপনি 100 ভিতর মার্কিং করেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা টাইনে টুইনে 3rd ডিভিশন 33 পাবেন। এখানে এখনো যারা ক্ষমতায় যাবে অথবা ক্ষমতা আছে ওইরকম চেহারার উকিল যদি কোর্টে যায়, জজ সাহেব ভরকাই যায়। জজ সাহেব কিভাবে রিলিফ দেবে মানে উদ্বিগ্ন হয়ে যায়। এটা তো বিচারের টেম্পারমেন্ট না। তো সেই জন্য আশঙ্কা রয়েছে যে আসলে এখানে বিচার হবে কিনা। তো সেই জন্য পুরো ওয়ার্ল্ড এবং বাংলাদেশ দেখবে যে এখনকার যে নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কতটুকু মান রক্ষা করতে পারে। দ্যাট উইল বি এ বিগ অবজারভেশন ইন ফিউচার। থ্যাংক ইউ ভেরি মাচ।